বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে সবুজে মোড়া এক শান্ত নিরিবিলি জনপদ লামা বান্দরবন, যেখানে পাহাড় মিশেছে আকাশের সঙ্গে আর নদী বইছে গা ছমছমে নির্জনে। এখানে আছে জিরিপথে হাঁটার ক্লান্তিময় আনন্দ, আছে জুমচাষীদের গড় আর পাহাড়ি জীবনের স্বাদ। এই ভ্রমণ ছিল আমার এক অন্যরকম অভিজ্ঞতা, আর সবচেয়ে অবাক করার মতো বিষয়, মাত্র 2000 টাকায় আমি দেখে এলাম প্রকৃতির এই স্বর্গ। চলো একসাথে ঘুরে দেখি। একটা শান্ত পাহাড়ি সকাল, একটা আদিবাসীর হাসি আর প্রকৃতির মায়াবী হাতছানি। সকাল সকাল রওনা দিলাম নতুন ব্রিজের উদ্দেশ্যে। তারপর নতুন ব্রিজের একটি হোটেলে সবাই মিলে নাস্তা করে নিই সকালে। আমরা মাত্র 10 জনের একটা টিম রওনা দিই বান্দরবান জেলার রামা উপজেলায়। নতুন ব্রিজ হতে জনপ্রতি মাত্র 150 টাকায় চলে যায় চকরিয়া বাজার। সকালে গাড়ি ওঠার কারণে আমরা ঠিক 11টার দিকে চকরিয়া বাজার চলে আসি। চকরিয়া বাজার হতে আমরা একটা রিজার্ভ চাঁদের গাড়ি ঠিক করে ফেলি। ড্রাইভারের সাথে আলোচনা করে 1400 টাকায় আমরা ঠিক করি। মিরিঞ্জাবেলি অথবা সুকিয়াবেলিতে যাওয়ার সময় আর্মিদের নিজের আইডেন্টি দেওয়া লাগে। সবকিছু ঠিক করে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দেখতে দেখতে চলে আসি মিরিঞ্জাবেলি। আল্লাহর অশেষ রহমতে মিরিঞ্জাবেলি নামার সাথে সাথে চলে আসে বৃষ্টি। বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। যদিও বৃষ্টি পড়ার কারণে মিরিঞ্জাবেলি উঠতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। পাহাড়ের চূড়ায় সব ক্লান্তি যেন মুছে যায়। বৃষ্টিতে মিরিঞ্জাবেলির সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। মিরিঞ্জাবেলিতে ঘোরাঘুরির পর আবারও আমরা চাঁদের গাড়িতে উঠে চলে যাই লামার উদ্দেশ্যে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় বন্ধুদের সাথে গান করতে করতে আমরা রামার দিকে চলি। এইভাবে গলা পাটিয়ে গান করতে করতে চলে আসি লামা বাজার। লামা বাজার এসে প্রথমে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। লামা বাজার হতে আমরা রওনা দিই সুকিয়াবেলির উদ্দেশ্যে। বৃষ্টিময় ওয়েদার থাকার কারণে আসলে যাওয়ার রাস্তা ছিল অসাধারণ এক কথায়। মাত্র 30 মিনিট গাড়ি চলার পর আমরা চলে আসি সুকিয়াবেলির পাহাড়ের নিচে। তারপর শুরু হয় আমাদের ট্রেকিং। অবশেষে আমরা মিরিঞ্জা থেকে এখন বর্তমানে সুকিয়াবেলি, আর সুকিয়াবেলির যে পাহাড়টা আছে ওটা আমরা এখন আরোহণ করতেছি। আর এগুলো আমার আজকে টিমের ভাই ব্রাদার। আমরা সবাই চট্টগ্রামের। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠতে থাকি। মোটামুটি 40 মিনিট অথবা 1 ঘন্টার মতো সময় লাগে পাহাড়ের চূড়ায় উঠতে। তারপর হঠাৎ চোখে পড়ে রিভার ভিউ রিসোর্ট। এই ভিউ পয়েন্ট হতে মাতামুহুরী নদী অনেক সুন্দর করে দেখা যায়। তারপর আবারও উপরের দিকে উঠতে থাকি। অল্প সময়ের মধ্যে আমরা চলে আসি নিজেদের রিসোর্টে, যার নাম মেঘালয়। অনেক পথ পাহাড়ের আমরা আমাদের কাঙ্ক্ষিত জুম করে চলে আসলাম। এখন আপনাদেরকে এই জুম করার হোম টুর দিচ্ছি। সাথে আঙ্কেল আছে আমাদের। জুতা কোথায় রাখবো? জুতা নিয়ে আসতে পারবে, এখানে সমস্যা নাই। আর এটা মাছাং, আর এখান থেকে এত সুন্দর একটি ভিউ। আর আমার গলার অবস্থা খুব বাজে হয়ে গেছে ভাই। নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখে আমরা উঠে পড়ি পাহাড়ের চূড়ায় এবং দেখা মেলে সুকিয়াবেলির ওয়াচ টাওয়ার। তারপর 2 কাপ চা নিয়ে চলে গেলাম পাহাড়ের সাথে গল্প করতে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কাবা হচ্ছে ছা। ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যা। ওয়াচ টাওয়ারের উপর মেতে ওঠে আমাদের গানের আড্ডা। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করোনা, মন চাই তোমায় আজি রাতে। আমার শুদ্ধ বুঝে বৃষ্টি নেমেছে অনেক আগে, ভিজেছি আমি। ওয়াচ টাওয়ার উপর যখন আমরা গান করতেছিলাম তখন মনে হচ্ছে মেঘ যেন আমাদেরকে ছুঁয়ে যায়। তারপর ফিরে আসি রিসোর্টে। সবাই মিলে তৈরি করতেছে ঝালমুড়ি। গান শুনতে শুনতে খাওয়া হচ্ছে ঝালমুড়ি। তারপর আবারও গানের আড্ডা শুরু হয় ওয়াচ টাওয়ারের উপর। ওয়াচ টাওয়ারে আমরা গান করতে করতে আমাদের জন্য রেডি হয়ে যায় চিকেন বারবিকিউ। সুকিয়াবেলিতে আমরা খাবারের যে প্যাকেজটা নিই তা হচ্ছে সন্ধ্যার নাস্তা, রাতে চিকেন বারবিকিউ এবং সকালে খিচুড়ি এবং 10 লিটার মতো পানি। জনপ্রতি মাত্র 500 টাকা খরচ নেই। চিকেন বারবিকিউটা আসলে অনেক ভালো ছিল। রাতের খাবার শেষে আমাদের ঘুমানোর সময় হয়ে যায় এবং আজকের প্রথম পর্ব আমি এখানে শেষ করতেছি। কাল সকাল 11টার সময় আমি দ্বিতীয় পর্ব ফেসবুক আপলোড করব। লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে কাল সকাল 11টায়। আসসালামু আলাইকুম।